নাসিরের বেটা আবির মোর ব্যবসাত নালবাতি জ্বালাইছে। আরে মোর কারখানা সাবাগুলা ওই নিয়ে যায় কিসের নাকি স্কুল খুলছে। ইয়েক মুই দেখি সারিম এই কত বড় বাপের বেটা মোক ওই সেনে মোক সেনে ওই ইয়েক মুই দেখি সারিম বে। আরে মাপিস মুই আসছং মহাজন। আরে আসছং মহাজন মানে তো খালি ডাকালে খুঁজি পাওয়া যায় না। ব্যস্ত আছি। আরে ব্যস্তটা তোরা তো কিসের রে? আসনু একটা ব্যস্ত। আচ্ছা তুই শুনিস নাই ওই যে কিসের বেটা ওই যে স্কুল যে খুলছে মোর কারখানার সব ছাওয়াগুলা নিয়ে যায় ওই স্কুলে ভর্তি করে দিছে, শুনিস নাই? শুনছং ওই নাসিরের বেটা নাকি স্কুল খুলছে। হ্যাঁ। আর সবাগুলা সবগুলাকে ওই স্কুলে ওই নাসিরের বেটাই তো যত অনেস্টের মূল। মোর কারখানা দিয়ে এখন নালবাতি জ্বলে দিবে রে, তাহলে কি হইবে? মহাজন হ্যাঁ। সেটা একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি রে? আছে আছে। কইস না এটা শোনো। মাথা ঠান্ডা করে দিয়ে বুদ্ধিগুলো করান। কত কত যেন শোনো। কি বুদ্ধি? তুই তো আসলে তোর মাথায় বুদ্ধি আছে রে। আরে দেখিস রে মফি ওই ঘুরিয়ে ওই স্কুলে ছাপা গুলিয়া ঘুরিয়ে ওই মোর কারখানাতে আসিল বলি। আব্বা কি ওই আব্বা কি আব্বা মুই কলা তুই তো খালি খাও খাও ছাড়া কোনো কথা নাই, খালি খাস আর খাস। আব্বা ও চকলেট চকলেট খাবো। এই পপিস হ্যাঁ কোন মোর একটা মাত্র সালা বুঝছিস কি খাবার চাই? চকলেট না কলা কি খাবার চাই? এলাই আনি দে। মুই এলাই যাব না মহাজন। হ্যাঁ এলাই যা 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 যা। আব্বা মুই আইছো। যা আর মুইও একটা ওই রতিগ্রাম থাকি একটা ঘুরি টুরি আইসুং যায় বেড়ে চা টা খাই আইসুং। ওহো না মা, ওহো না, ছি বাবা। আসো তো। তোর মা মারা যাওয়ার আগে আমাকে অনেক কিছু বলেছিল, তা আমি তার কথা সব কিছু রাখছি। তোকে আজ মাস্টার্স পাস করিয়েছি, আমারও চাকরি প্রায় শেষের পথে মা। এখন তোর একটা চাকরি হয়ে গেলে আমি বেঁচে যাই মা। বাবা ওসব নিয়ে ভেবো না, দেখি ও ঠিক কোথাও না কোথাও একটা চাকরির ব্যবস্থা হবে। আচ্ছা তোর চাকরি হয়ে গেলে আমিও টেনশন মুক্ত হই মা। ঠিক আছে, তুমি আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। যাচ্ছি বাবা। চাচা বাড়িতে আছেন? কে? আবির, আসো বাবা, আসো ভিতরে আসো। আসো, বসো বাবা, বসো। বাবা তুমি কেমন আছো? চাচা আপনাদের তো ভালো আছে। বাবা আবির, তোমার বাবা কেমন আছে বাবা? জি চাচা ভালো। তা কেন জানি তুমি আমার বাড়িতে? চাচা আমি আমার বাড়ির পাশে একটা বিদ্যালয় করেছি। আচ্ছা, এটা খুব ভালো কথা, খুব ভালো খবর বাবা। চাচা সেইখানে আপনার মেয়ে অহনাকে শিক্ষক হিসেবে। ও, তো প্রস্তাব তো খুব ভালো প্রস্তাব। তো একটু অনেকে ডাক দিয়ে জিজ্ঞেস করা দরকার, ওর যেহেতু বয়স হয়েছে ওর একটু মতামত নেওয়া দরকার। মা অহনা, আসো তো মা। ছি বাবা। মা ওই যে আবির একটা স্কুল করতেছে, প্রাইমারি স্কুল, সেখানে শিক্ষক হিসেবে তোমায় নিতে চায়। তা তোমারও তো একটু মতামতের দরকার। তুমি কি ওর স্কুলে শিক্ষকতা করবে? বাবা আপনি যা বলবেন তাই হবে। না, তোমারও তো বয়স হয়েছে, তোমারও তো মতামতের দরকার, তাই জিজ্ঞেস করলাম। করবো বাবা। তো ভালো কথা। এখন একটু চায়ের ব্যবস্থা করবো। যাচ্ছি বাবা। না থাক, আজকে খাবো না। তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে বাবা, আরেকদিন আসিও। হ্যাঁ আচ্ছা মারে, তা তোর চাকরি তো হয়ে গেল, আজকে আমি অনেক খুশি। চল মা, একটু চলো বাবা। একটু খেতে দে। চল মা। বাপ মা ও কেমন দেখি দেন, কেমন নেশাখোরের হাতত দিছে। সব জমি জায়গা সব বেচে বেচে খালি গাঁজা আর মদ খায়া বেড়ায়। কেমন করি এটি কোনো সংসার করি খান। দিন রাত, দিন নাই রাত নাই, দিন মনেই খালি খালি ও কোনটে গোনা গেলে নেশার নাগাল পাইবে সেটাই কেনা সেটাই গোনা করি খালি বেড়ায়। কি করি ওই সংসার করি খান, কেমন করি দিন কাটান। আবেলা এই যে আলাসিনা আইসের সময় হল। আসলে না কি করে মুই তোর খা বাংলা দাঁড়ো। ওই যে আলা খায়া দেয়া সুতো। আরে মফিস মফিস। হ্যাঁ কোন মহাজন? হ্যাঁ মফিস, হ্যাঁ চল তো ওই নাসিরের বেটা ওই আবিরের বাড়ি যাই। চলো মহাজন।
মহাজন আরে উয়ের মই কি ক্ষতিটা করছং রে আচ্ছা চলো তো দেখি উয়ে তুমি পাকা ধানত মই দিছং আরে মোর কারখানা ছাবা গুলে সব গুলেকে ওই নিয়ে যায়া ওই স্কুলত ভর্তি করাইছে চল তো না চলো মহাজন চল তো না মই দেখি ছাড়িবে না চল তো আব্বা আব্বা কি আব্বা আব্বা কি আব্বা আব্বা কি খাবো চকলেট না কলা আব্বা মুই বিয়ে করি এই মফিস হ্যাঁ মহাজন এই কি কয় রে মহাজন তোমার বেটা বিয়ে চায় ও ভাই আব্বা বিয়ে চাই হয় মুই বিয়ে হাই রে আল্লাহ মারছে এ মফিস হ্যাঁ মহাজন একটা পাত্রী দেখার ব্যবস্থা করতো বাবা কালি ব্যবস্থা করি না মহাজন দেখ ঘটক সংবাদ দে কোনো চিন্তা করেন না বেটার বিয়ে যখন মাথা ধরছে তখন তো দেওয়া হয় হ্যাঁ 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 চল কালি চল, ব্যবস্থা করি। চল, আব্বা হ্যাঁ। মোর বিয়ে হইবে হ্যাঁ বাবা হইবে হইবে ভাই মোর বিয়ে দূর চাচা মোর বিয়ে হইবে হ্যাঁ বাবা হ্যাঁ হবে তোমার বিয়ে ও মোর বিয়ে হইবে বা আরে হইবে রে ওর লোক হইবে কথা কথা তো। চেষ্টা করবেন না শ্রী বাবা ঠিক আছে। হবে 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 বিয়ে হবে হয় ওয়ালাইকুম আসসালাম। বাবারা কিভাবে তোমরা এখানে কেন? স্যার আজকে স্কুল খোলা না বন্ধ? স্কুল খোলা আছে, তোমরা স্কুলে যাও, আমি যাচ্ছি। আবির এই আবির বাড়িতে আসিস আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা চাচা বসেন। আরে ভাই মুই বসবে আইছো নাই তা চাচা কি জন্য আসছেন? এই মফিস কত তুই তো মহাজনের ব্যবসা লালবাতি জ্বলাছিস ব্যবসায় লালবাতি আমি? আরে কচি খোকা মনে হয় সিপিতে দুধ খায় কিচ্ছু বোঝে না না চাচা, সত্যি আমি কিছু বুঝলাম না। এ মফিস হ্যাঁ মহাজন বলতো তুই ক তুই তো মহাজনের কারখানার সবাগুলা নিয়ে যায় স্কুল খুলিয়া একে মহাজনের ব্যবসা লালবাতি ঝরাছিস ও তাই? চাচা ওই শিশুগুলো তো শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্কুল খুলেছি। কস মহাজনের মুখের উপর কথা কি করবে? কি করবে তোর ওই স্কুল চুপ করে থাকতো মফিস উয়ার ওই স্কুল ওই কেমন করি করে সেটা মুই দেখিন চাচা আপনি বুঝতেছেন না। বুঝা নাকবেন নয় তোর ওই স্কুল তুই কেমন করি করিস মুই দেখি সারিম চল মফিস ঠিক আছে, আপনি যান যান, ঠিক আছে। না, বলেন। আমরা এই গ্রামের বাচ্চাদের শিক্ষার আলো দিয়ে শিক্ষিত করতে চাই। হ্যাঁ তাই হবে। মানুষ আল্লাহর সৃষ্টি জীব, আশরাফুল মাখলুকাত। সেই মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হয় পরিবেশ ও সমাজের কারণে। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নয়ন। তা ঠিক, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। গ্রামের বাচ্চাদের শিক্ষার আলো দিয়ে উন্নত সমাজ গড়ে তুলতে চাই। চলো আজ বাড়ি যাই। চলেন। কেন মফিস কোন মহাজন আরে ঘটক যে আইসে কথা আরে সে ঘটক এলাও নাই কেরি আসবে চাইছি মহাজন আসবি আসবে তো হ্যাঁ। কখন আসবি একটা কথা শুনছেন মহাজন আচ্ছা কি হইছে বলছি বন্ধুর না হ্যাঁ তা মোটু কি হইছে ক্যান্সার হচ্ছে ওকে। আরে ক্যান্সার হলে তুই বাঁচবে নয় রে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তো মহাজন কি জন্য আমাকে দেখাইছেন? আরে ওই তুই যে ঘটকালি করার কথা মোর বেটার তা খবরটা কি রে সেটা তো এলা খবরে দিলু রে ওই যে বুড়িরহাটের হ্যাঁ। কৃষ্ণ নদীর উপরে ওই যে রহিমুদ্দিন একটা খুব ও, ও, সুন্দর একটা ওই মেয়ে। রহিমউদ্দিন হ্যাঁ হ্যাঁ তা কি বেগুনা ভালো হ্যাঁ, মেয়েগুলো খুব সুন্দর। আচ্ছা তাইলে তুই না আলাপ সালাপ কর তো মহাজন হ্যাঁ। কথা কওয়া লাগবে নয়, তো চলো একে দেখি আসবো। তা কথা কওয়া লাগবে না না একে ভালো আছে হ্যাঁ। আচ্ছা যদি পছন্দ হয় না তাহলে আজকে বিয়ে ঠিক করি আসবো তাহলে মহাজন হ্যাঁ মুই এলাকা তাহলে যাও, তোমরা আইসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আব্বা আব্বা কি 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 হইল বাবা আব্বা মোর বিয়ে করবে ওরে আল্লাহ মাস এটা কি কয় তা কি কি বিয়ে কয় বিয়ে ওই যে ঘটক পাড়ে দিনু রে বা কে আব্বা তোমরা বিয়ে করছে আরে আল্লাহ মসি হায় আল্লাহ আরে মুই যদি বিয়ে না করো তো তুই কেমন করি হলো আর কবার কাকু আর কবার
কথাগুলো এখন চুপ করে থাক, ভালো করে বুঝতে না কথা। হ্যাঁ, ঠিক আছে আর কাকু কবার নাও যাই আমরা গুলো শুনছো। আচ্ছা আব্বা মুই এলা আইছং কোটা যাবো তা মোর বিয়ে হইবে তো। হইবে রে হইবে, আরে ঘটক তো এলাই গেল, ঘটক তো পাঠে দিল। ভাই সত্যি করে কল তো মোর বিয়ে হইবে তো। আরে এটা উল্লুক নাকি রে, মোর মাথাটাই শেষ করে দিলে রে। আরে মোরও ভাই হয়, তোরও কি ভাই হয় রে উল্লুক? তা আব্বা মোর কি হয়? তোরা তোর চাচা হয় চাচা। ও মোর চাচা হয়। ও। ঠিক আছে আজ থেকে মুই চাচাই কইম নয় ভাই। আরে তুই কি কইছিস রে? ভুল হচ্ছে আর কবার শোন, যা রেডি হ, তাড়াতাড়ি বিয়ে মেয়ে দেখতে যাবো যা। আব্বা হ্যাঁ মোর বিয়ে আইয়ে হইবে রে বাবা, যা তো। মোর বিয়ে আইবে রে মুই আজ বিয়ে করি। আব্বা তুমিও যাইবেন মোর সাথে। আরে বাবা মুইও যাইবে। কি মজা মোর বিয়ে আইবে। মুই গেল যা বাবা যা। এ আলিয়া অতিগ্রামের বাজার গেছনু ওই ঘটকের দেখা হয় তা বেটির বিয়ে না আলাপ ওই মানুষ আসবে একটা চা পানির ব্যবস্থা কর। আচ্ছা আমি করবেন নাকছো। ও রহিমতি ভাই, রহিমতি ভাই, আরে কি রে? ও রহিমতি ভাই, হ্যাঁ হ্যাঁ আরে ভাই মুই সাতটার ঘটক। তাও আইসো বইসো। মহাজন আসে কথা আসবে তো। তা আসুক। নাস্তা পানি জোগাড় করছেন? হ্যাঁ মুই নাস্তা পানি রেডি করছো। আমরাও তো আসবে লাগছে, হয়তো ওই যে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইসো 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 বইসো। আচ্ছা চাচা এনে বসি বইসবা হে। আচ্ছা বলছং। আরে উল্লুক, ভালো বস ভালো বস ভালো বস। চাচা তোমরা মুখ ধরবেন না। আরে ঘটক সাহেব, আরে সারা কোনা মানেন নাকে দেখি এক না। না আব্বা মুই সাওয়াত বিয়ে করবেন না। আরে উল্লুক চুপ, চুপ করে থাকো নাই। তোমার থাকেন ওই খাওয়া মানে ধরিয়ে আসবে না। যা তো ভাই যা তো যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা বসো। দেখো কত বড় ছিল। ওরে বাপ রে বাপ আব্বা এত বড়। আরে চুপ কর উল্লুক। আচ্ছা ঠিক আছে মুই চুপ করি। আব্বা মোর বিটিভি দেখো দেখে। আরে চুপ করে থাক রে বসি। আচ্ছা মা, তোমার নাম কি? মোজাম্মল সাথে থাকো। আচ্ছা মুই এখন তোমার কথা জিজ্ঞেস করে চাও মা। হ্যাঁ কি করবেন কর। আচ্ছা মা, কত মা কোন কাজটা করবে যায়া ওই পিছন পাশে ভাইকে লাগে? ঘর মুছতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে মোর বেটি সব কাজে পারে। সেটা তো বুঝলু বুঝলু, ভালোই আছে। মহাজন হাজারে এইরকম একটা মেয়েও পাওয়া যায় না। আরে সেইটা খুব তো সুন্দর মেয়ে। ঠিক আছে মহাজন। আব্বা আব্বা চুপ করে থাকতো। ওই কলাকার আরে না 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 না, ওই পাগলা তোমরা জানেন না কলা খাইলে বুদ্ধি হয়। চুপ করে থাকতো। তো মহাজন তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পছন্দ হয়েছে। আচ্ছা মা, দেখি তোমার একটা হাত কোনা। বাসি থাকো মা বাসি। ওয়ালাইকুম সালাম। তা, রহিমতি ভাই তোমার কি ছেলে পছন্দ হয়েছে?
আরে আমরা হইল গরিব মানুষ, আমার পছন্দ আর অপছন্দ আছে। তাহলে আজকে বিয়েটা দেখ। আচ্ছা তা আজকে আর বিয়েটা কি হবে এত তাড়াতাড়ি কেমন করি হয়? তা আগামী শুক্রবার নেই, সেদিন না হয় বিয়েটা হবে, সেদিনই হোক রে। রহিমতি ভাই তোমরা কি কন? আরে আমার ট্রেন কোনো কিছু আছে, আমার তো আজকে হইলে ভাল। আব্বা আজকে হোক। চুপ থাকতো। আচ্ছা তা আজকে আমরা এলা যাই এলা। আরে না, খাওয়া দাওয়া করিয়ে যাও। আজকে আর খাওয়া দাওয়া বাদ দেও, ওই সামনে শুক্রবার ওই বিয়ের দিনে খাওয়া দাওয়া হয়। আব্বা মুই আইতে খাবো। চুপ করে থাকতো। আচ্ছা ঠিক আছে মুই চুপ। আয় 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 বাড়ি যাই আয়। না আমার ওই হাবা বাবার সাথে বিয়ে বসতেন না। কালকে গড়ার তাল যা সুজনের সাথে দেখা করি আসি, যে মুই কোন তুই কোনটা নিয়ে যা বিয়ে করি মুই সেটাই যাই। কোনটা যাস? মুই তো তোমারে খোঁজে যাবা লাগছো। মোরে খুঁজে? হ্যাঁ তোমারে খোঁজে। কে কি হইছে? মোর বাপ তোমার বিয়েও ঠিক করছে। কি করলু? তোর বিয়ে দিবে? তা কার সাথে, কার বেটা? ওই ফয়েজ বাবারই বেটা হাবু। হয়তো হাবা বাবা। তা তোমরা কোন তো ভাই, ওই হাবা বাবার সাথে কি মুই বিয়ে বসতে পারাম? তা মুই কি করিম? কি করবার কষ্ট? কে ভাই তুমি মোক ভালোবাসেন না? মুই তো গরিব মানুষ, মোর কি ভালোবাসা আছে? তুই কর সাথী। কে মোর বাপ কি খুব বড় লোক? মুইও তো গরিব মানুষের বেটি। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা, মুই এলা দেখিম। হয়তো হাবা বাবা আয় মোর কথা শুনবে, তুই চিন্তা করিস না, তুই বাড়ি যা। আচ্ছা মুই যা দেখি করার না। লাগে কালকের মধ্যে করেন। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা যা। এ হাবু, আরে হাবু, কে তোর বলে বিয়ে? হাই ওই রহিমউদ্দিন ভাই আছে না, হ্যাঁ। তারে বেডির সাথে মোর বিয়াও। তা শোন একটা কথা কত কবার নইস তো। এই যে কান ধরি কোনো কাকু কবার নং কত কি কথা। শোন শোন, ক তুই যে বিয়ে করবো না, হ্যাঁ পেটলি ধরছে। কি কই? হয় ওরে বাপরে বাপ, মুই আর ওই চেংড়িক বিয়া করবেন নং, উয়া পেটনি ধরছে। পেটলি ধরছে। ওরে বাবা ওই মোক মারি ফেলাইবে, মুই এলা যাম। হ্যাঁ তুই তো যাবো হয়, মোর কথা কাকু কবার নইস তো। না না মুই কাকু কবার নং। কইস নে, ওরে কইস নে। বাপরে বাপ, তুই যা, হ্যাঁ? ওই চেংড়িক বিয়া করলে মোক মারি ফেলাইবে। হইছে। আব্বা আব্বা কি হয়েছে? মুই ওই রহিমউদ্দিন ভাইয়ের বেটি বিয়ে করবেন না। উল্লু, রহিমউদ্দিন তোর ভাই হয়, কে কি হয়েছে রে? না আব্বা, ওই চেংড়িক দি মোর বিয়ে দিলে মুই বিষ খায়া মরি। হায় হায় রে আল্লাহ, আরে তুই বিষ খায় মরবু কে? না আব্বা, কাক বিয়ে করবু রে বা? আব্বা মুই ওই যে জাফর ভাই আছে না, ওই জাফর ভাইয়ের বেটিক বিয়ে করিম। এই উল্লু, এই মোরও ভাই হয় তোরও ভাই হয় রে। তা কি কর? এই যার বেটি বিয়ে করবো তা তুই চাচা হয় সম্পর্কে। ও ঠিক আছে, তাইলে মুই চাচাই কর। ওই জাফরের বেটি? হ্যাঁ আব্বা। কে রে মফি? হ্যাঁ মহাজন। আচ্ছা ওই জাফরের বেটি বলে বিয়ে করবি, হ্যাঁ, তা একটা ঘটক পাঠে দিস না কেতা? কালি ব্যবস্থা করা যায় মহাজন। আচ্ছা ঠিক আছে, দেখ কি করা যায়। কালি করা যাবে। মোর বিয়ে হইবে নোয়াই চাচা, মোর বিয়ে হইবে, মুই বিয়ে করিম, মোর বিয়ে হইবে। আব্বা আব্বা ও মুই তাইলে রেলগাড়ি চড়ি কাউ নিয়ে যাও নানার বাড়ি, ওমা গুলেক যে আপদ দিয়ে আইছো, মোর বিয়ে হইবে। আচ্ছা যা তা যা, যা দিয়েস নে। মোর বিয়ে হইবে, মুই রেলগাড়ি চড়ি কাউ নিয়ে যাও নানার বাড়ি। এই ঝিঙের ডাবরি স্টেশনত আর কতক্ষণ বসে থাকি? মই যাই নানার বাড়ি কাউ নিয়ে, উমরা দুইজন কেমবা দেখুন ওয়াটে বসিয়ে টিমিন করে, উমার গুলার গরতে বসি থাকুন। কিরে দোস্ত, কতক্ষণ থেকে বসে বসে গাড়ি কিন্তু এলাও নাই, আর কতক্ষণ হয়ে থাকবো? কুড়িগ্রামের যে গাড়ির অবস্থা, ওই যে রমনা গেছে কখন যাইছি তার কোনো ঠিক ঠিকা নাই। কি
কি করবো না আসলে তো বসে থাকাই লাগবে। দোস্ত থেকে কোন দল সাপোর্ট করছিল বিশ্বকাপে? আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করছি। আচ্ছা তোর তো আর্জেন্টিনা ঠকছে, আচ্ছা তুই কোন দল সাপোর্ট করছিলি? তুই ব্রাজিল করছিল দোস্ত। তোরও তো ব্রাজিল ঠকছে রে। গভর্নমেন্ট ঠকলেও অল্পের জন্য ঠকছে। বেশি কথা বলিস না কিন্তু। বলে কি করবো? এক শটে দিল্লি নিয়ে যায়। কি করলু রে ভাই, এক শটে দিল্লি নিয়ে যাবো, অল্প একনা শটাও তো মই নানার বাড়ি কাউ নিয়ে যায়। ওরে আল্লাহ, এলাই না তোমরা দুইজন কইলেন এক শটে দিল্লি নিয়ে যাইবেন, সেই জন্য তো মুই কোনো মোক অল্প একনা শটা মুই নানার বাড়ি যাই। সেঙ্গির ডাবরি স্টেশনে কতক্ষণ থাকি মুই রেলগাড়ির জন্য বসি। মুখে কন তোমরা পাগলা, তোমরাই তো কইলেন এক শটে দিল্লি নিয়ে যাইবেন। পানি দাও তো, পানি দাও, পানি দাও। উঠো, উঠি পানি খাও। তখনই কত কইছো বলে এত মদ খান না, যেটি পান মূল কথা তো তখন মূল্যায়ন করেন নাই। এলা তো বুঝবে নাইছে যে নিজের শরীর খারাপ থাকলে কেউ কায়ও কারণ হয়। এলা কোনটা বন্ধু তোমার আইছে তোমার ডাক্তার? তোর কথা শোনো নাই, তোর জমিনের কাছে মদ খাইছো, এই বাড়ি ভিটা কোনা আছে, সবার ধরে তুই আরে থাকিস। তোমার কথা দে তুই এই বাড়ি ছেড়ে যাবার নোস, খাওয়াটা ধরে বাড়ি থাকবো। ঠিক আছে, তুই কথা দিনু এই বাড়ি ছাড়ি মুই কোনোদিন যাবার না। শান্তি পানো, এই বাড়ি ছাড়ি মুই কোনোদিন যাবার না। সুজন কথা কন, কথা কন মুখে। বাবা সুজন কোনটা গেল রে? তোর বাপ নাই, হায় আল্লাহ। আরে কি রে মন্টু, আরে কি কি হচ্ছে কি? কথা কন রে দিয়া। আরে মন্টু ভাই, আরে তো মারা গেছে, সব কাম করে কাপড় দাপড়ের ব্যবস্থা করো। চলো এখানে বসে কিছু গল্প করি। আজ মন আনন্দে ভরে গেছে। বিদ্যালয়ে এখন অনেক ছাত্রছাত্রী, তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারলে আরো আনন্দ লাগবে। তাই হবে। প্রতিদিন তোমার সঙ্গে অনেক কথা বলা হয়, কিন্তু একটা কথা বলবো সাহস হয় না। কি কথা বলেন? বলবো? বলেন। তুমি কি কাউকে ভালোবাসো? কাকে ভালোবাসবো? কেন, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? হাসালেন। হাসালাম মানে? তাহলে আর কি বলবো? ও তাহলে চলো একদিন তিস্তা নদীর পাড়ে বেড়াতে যাই। ঠিক আছে, দিন ঠিক করেন। আগামী শুক্রবার স্কুল বন্ধ, সেদিন যাই। ঠিক আছে, আমিও রেডি আছি। পড়ে না চোখের পলক। কে মফিস, ওটা কাই গেল রে? ওটা রে মহাজন, ওটা হচ্ছে মন্টুর বউ। মন্টুর বউ? হ্যাঁ। এত সুন্দর দেখতে রে, এটা মানুষ না পড়ি রে? মহাজন, হ্যাঁ বেটা আছে। তা বেটা আছে, তা কি হয়েছে? তুই একটা কাজ করতো মহাজন, তুই একটা ওই মোর বিয়ের একটা প্রস্তাব ধরি যেত ওটা। ও এই কথা মহাজন। হ্যাঁ পাবা, মুই কালি যাবান। আচ্ছা আবুর বিয়ে হওয়ার জন্য। হ্যাঁ জানো, কার সাথে বিয়ে? জাপুসা আছে না, তার বেটি জুতি উমের সাথে। চলো 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 যাবো যাবো চলো যাবো। চলো বিয়ে না ভাই। আরে বিয়ে কোন দিন রে? আইজে বিয়ে রে। তাই আচ্ছা হোক, আচ্ছা যাবো। চলো চলো চলো, বিয়ে তো ভালো চলো। লাগবে।
এলা বর যাত্রী কই আসিল একটা আউগি দেখো তো মনে হয় আসবে লাগছে এই কিছুক্ষণের মধ্যে হয়তো আসবে তা মুই না আগে দেখো 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 যাও আসসালামু আলাইকুম বরকাত আসেন 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 আরে কাই করতে গেলেন রে চেয়ার করে নিয়ে এসো তো চেয়ার করে নিয়ে আইছো সালাম দাও সালাম দে হ্যাঁ সালাম দাও সালাম নয় বোকা আসসালামু আলাইকুম ও আচ্ছা ঘটক সাহেব কইছে আসসালামু আলাইকুম বসো একে বসো দিয়ে এই যে তোমার আসেন আচ্ছা আসেন বসো এই বাবা তুই কিন্তু আবল কাবল কথা কইস না বুঝছিস হোক আব্বা তোমার যখন কইছে আর মুই কিছুই কবার না আরে সারাটা পাগলা নাকি আব্বা মোক পাগলা কয় তোমরা এই কাজী মুন্সি দেখান টাকা আতেন হ্যাঁ ঢাকাছি তো তা কই এলা কই শুভ কাজও দেরি করতে নেই আরে- দেখান নাকি দেখেন নাকি আরে মুই দেখবে না বসো আসসালামু আলাইকুম কাজী সাহেব তোমার এত দেরি কে আরে রাস্তা জাম ধর তো এই জন্য একটু দেরি আচ্ছা এখন কি বিয়ের কাজ শুরু করা যায় হ্যাঁ করা যায় হ্যাঁ কাজী সাহেব কাজ ইনশাআল্লাহ দেরি না করি আমরা করা বিয়ের কাজ যায়। শুরু করি আচ্ছা করান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ৫০,০০০ টাকা দেনমোহর ধার্য করিয়া তার মধ্যে অলংকার বাবদ ১,০০০ টাকা নগদ পাইয়া ৪৯,০০০ টাকা বাকি রাখিয়া প্রতিগ্রাম নিবাসী ফয়েজ ব্যাপারীর প্রথম পত্র হাবু ব্যাপারীর সঙ্গে বিজির বাজার নিবাসী মোহাম্মদ জাফর আলীর একমাত্র কন্যা জ্যোতি বেগমের সাথে হাদিতে দিলাম বলো তো বাবা কবুল যে আব্বা তোমরা না মোক বাধা করলেন এটি কোনো কথা কইস না তেলা ফির কবুল কর কর আব্বা যখন কবুল কইছে তা পাগলা এ তো মাসতে রে তোকে কবুল করা লাগবে তোকে ও মুখে কবুল করা খাইবে আচ্ছা কাজী সাহেব ভাই এবার হাত তোলেন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন এই গভীর রজনীতে আপনার এক গুণা তুলে ঘটাইয়া আলামিন আমাদের সবাইকে ভালোবাসা পয়দা করুন আমিন দিলের মধ্যে ভালোবাসা পয়দা করুন ইয়া রাব্বুল আলামিন আপনাদের দাম্পত্য জীবন সবাইকে সুখী করিয়া দিও রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে মফি বিয়ের কাজ তো শেষ হয়ে গেল এখন চল বউ নিয়ে বাড়ি যাই চলো আচ্ছা বিয়ে এলা বিজয় দাও বউ নিয়ে এখন বাড়ি যাবো বাবা আজ থেকে বোর এই মা মরা পেটিটা তোমার হাতে তুলি দিন তোমার নিজের বোনের মতন দেখি নিয়ে বেড়াইবেন আজ থেকে মোর বুক খালি হল আল্লাহ আব্বা কি কেনা কান্দে মোরও কিন্তু কান্দবে ওকে আর মোক কয়া লাগবেন না আজ থাকি মই তোমার বেটি মন নিজের বেটির মতন করে নিয়ে বেড়া কেমন কথা পাগলা নাকি ভাই বললো চুপ ঠিক আছে আব্বা আর মুই কিছু কবা চল বলতে বউ বাড়িতে চল চলো চল তাহলে আমরা আসি এলা আচ্ছা আচ্ছা এলা তোমরা বলছো মুই একনা আইছো কোঠে যান বৈশাটে ও আল্লাহ মুখ ধরেন কে আব্বা কিন্তু মুই কয়া দে আল্লাহ শেষ পর্যন্ত মোর কবার দেখলে আসিল শেষ পর্যন্ত মোর আব্বা মোর একটা পাগলার সাথে বিয়ে দেন কি কলু মুই পাগলা পাগলা নয় তো ভাল হ্যাঁ মুই ভাল তা শুনতো তোমার নাম কি কথা কয় না কথা না কইলে কিন্তু মুই আব্বা কয়া দে কে মোর নাম জানেন না কি নাম মোর নাম জুথি
জুতি ও জুতি তো খুব সুন্দর নাম তা তোমরা এলা থাকো মই আইছো বইসো মোর কাছত বইসো তোমার কাছত বসবে ঘর তা মোর গা হাত দেন কেতা ছোট এটে ওলা মারি ফেলে গা হাত দেন কে ওলা কিছু বল আপা আপা মোকে লাই মারি ফেলাছি আপা মোকে লাই পেটনিতে মারি ফেলাছি ও বাবা আপা ও বাবা এই কুল্লুগা না আপা এই যা ওই দাঁড়ানো আপা তোমরাই যাও এই কষ্টি কষ্টি কি করে তারে আপা পাজি কোন কাকা যায় যা যা বইরে শুতে যা আপা ও সত্যি কি কথা কইস ঠিক আছে তা সত মারলে রে সত আপা কইছে মুই সত মুই এই হাবা গওয়ার সাথে মুই আর সংসার করবেন না মুই আইজের এসে পালাই বৌমা আরে দরজা খানকে বা খোলা দেখো আচ্ছা দেখো ভিতরে কি অবস্থা আরে কি ব্যাপার ঘরত মানুষ আছে না নাই আরে কি রে এ হাবু আরে বেটা এই, উঠ। আরে বউ কই রে আপা হ্যাঁ আপ বউ তো একটি কোনা আছে আরে বউ কি পালাইছে নাকি রে পালাইছে তা ভালোই হইছে আপা কই কি রে এটা কই কি রে এটা কোন কি এই বউ কি পালাবার নাই দেখি থাকবে তোর যা ব্যবহার না এই দেখ চলো দেখি কি কোকড়ে বউ কোনে পালাই নাকি আব্বা হ্যাঁ পালাইছে তা ভালোই হইছে মুই আর কোনোদিন বিয়ে করব না ও তখন তো আরে খুব বিয়ে করে আরে পাগলা হয়ে গেছিল মা বিশ্বাস না করে এই যে মুই কান ধরি বসনু আর উঠনু এই যে বসনু আর উঠনু মুই আর কোনোদিন বিয়ে করব কইলে হল তখন তো বিয়ে পাগলা হয়ে গেছিস বিয়ে না দিলে বলে তো হয়ই না আরে আল্লাহ তোর বউ এই বাড়ি এইবার তোর সংসার করবে কেমন করে করবে ওই দেখ নাই পালাই গেছে যায় না পালাই গেছে ওইটাই ভালো চলে কোথায় দেখি চলো চল চল চলো আরে দেখি খুঁজে দেখি আয় মন্টুর বউ বাড়িতে আছেন আরে ও মন্টুর বউ কাই দেখাল ও চাচা ইয়া হ্যাঁ। তা কি মনে করি আসলেন তুই একটা কথা কবার চান ঘরের ভিতরে যায় কি কথা এটি গুনাই কোন এমন গোপন কথা হুড়ি এমন বাইরে চালা কোয়া চুপ যাবে করেন না। কেন তা না না ঘরত যায় আমি কথা কোন হয় কি করবেন এটি গুনাই কোন বাড়িতে মানুষ নাই যে আমার ফয়েজ মহাজন আছে না আছে হ্যাঁ তাই তাই তোমাকে একটা বিয়ে করতে চাই কথাবার্তা গুলো আপনার ভাল করি কোন কিন্তু একে দুই লাইন বেশি করে ফেলাইলেন মহাজনের মেলা টাকা আছে তা কি হইছে তোক সুকত রাখবে দেখং রে ঢাকা কাটতে ওরে ভাবছি 10 সাল বেড়ি সরি আমার বেশা তালি হবে ওরে টুকটুকির বাপ চুল কাটা পাইকে গেছে বাতাসে আই যে ভাই আপনাদের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধানের মূল এটাই এই কাঁচান্তর যদি আপনারা এই ওষুধ একবার খান হ্যাঁ 3 বার ভালো হবে হ্যাঁ বস ঠিক আছে লাঠি হাতে নে, লাঠি হাতে নিচ্ছি লাঠি হাতে নে, মজমা বসাইছো ভালো। হ্যাঁ হ্যাঁ তুমি ইয়ে করো, বন্দনা করতে হবে, অনেকজন এখানে আছে। ঠিক আছে। বন্দনা লাগাও, মেরি বন্দনা করি তো। বয়স আমার বেশি না ওরে টুকটুকির সকালে চোখে লাগ, হাতে লাগ, গাটে লাগ, মাঠে লাগ। যে মারবে থাকি টুকি তার লাগবে চোখে মুখে শুধু রইল আল্লাহ রিল। যে কাজে লাগাবো সেই কাজে লাগ, লাগ ফেলকি লাগ, চোখে লাগ, মুখে লাগ। জায়গা জায়গা মতো তালি হবে এই
আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন এবং 18,000 মাখলুকাতের জন্য অনেক রোগ ব্যাধি দিয়েছেন। যে রোগ ব্যাধির চিকিৎসা করার জন্য আমার মিজানের আবির্ভাব। চোখ একটু সজাগ থাকিও, হাতের মুঠগুলো ছেড়ে দাও সবাই, আর পকেটটা খুলে দেন। আপনারা হয়তো বা জিজ্ঞেস করবেন মিজান ভাই আপনার ঔষধ কি কি কাজে লাগে। এই সমাজে অনেক যুবক ভাইয়েরা আছে, যে যুবক ভাইদের সংসার করে না, বউ সংসার করে না, বউ পরকীয়া প্রেম করে, বউ বিভিন্ন জায়গায় চলে যায়, স্বামীকে দেখতে পারে না, স্বামীকে সহ্য করতে পারে না। সেই ভাই আমার প্রচার কেন্দ্রে আসুন, এক ডোজ ওষুধ খাওয়াই দিয়ে যাবো ইনশাআল্লাহ। আরে বাবা তোমার কি হলো বাবা? মোর বউ তো মোর সংসার করে সংসার করে না, তোমার ঔষধ খাইয়ে মোর বউ সংসার করবে। ঔষধ দিব আমি মিথ্যার দাঁত দাঁড়ি না, ব্যবসা করার জন্য। বসেন। স্ত্রীর অনেক চাহিদা থাকে, অনেক চাওয়া পাওয়া থাকে। দেখবেন সকালে যায় লাল শাড়ি, বিকেলে লাল শাড়ি, নীল শাড়ি, সাদা শাড়ি, কালা শাড়ি, শাড়ি হচ্ছে এক কুড়ি, শাড়ি হচ্ছে এক কুড়ি। মোর ওই একই দমটা ভাই, মোর বউ আরে মোর বউ আছে না, আল্লাহ দিয়ে মোর কোনো খবর নাই না, খালি পয়সায় নাই, পেলাস নাই। আমি ওষুধ দিতেছি, আজকে তোর বউ তোকে আব্বা আব্বা করে ডাক। ঠিক কথা বউ মোর আব্বা কইব। এরকম যদি কোনো বিলেস বউ থাকে তোমার স্বামী, আসুন আমার বউতার কাছে একদম ওষুধ খাওয়াই দেয়। বলেন আমি আবো আছি। আবো তোমাকে এখন কি করতে হবে ভাই? ওই কথা না কর, বলেন। মুই বেড়াই কম ছেলের চাকরি হাট টাকা গরু কিনি। আচ্ছা, আর ওই গরু টরু মুই কিনবেন নাকি নিয়ে? মোর বউ থাকে না। বউ থাকে না? হ্যাঁ, আর ওই তো জানেন একা যাই কয়, ছায়া নাই, ব্লাউজ নাই, পায়জামা নাই, জামা নাই, এটা নাই, ওটা নাই। বুঝছেন ভাই? আজকে আমি ওষুধ দেবো, আপনি এক ডোজ ওষুধ খাবেন। আজকে আপনার বউ আর কিছু চাবে না, আপনি যা দিবেন তাই সন্তুষ্ট থাকবে, আপনার সংসার করবে, সুখে শান্তিতে সংসার করবে। আমি আশীর্বাদ করবো আল্লাহ যেন আপনাকে সর্বদাই করবে। একবার টেস্ট করি দেখেন। হ্যাঁ, টেস্ট করে দেওয়া হবে। একটু পরে দাঁড়াও, বসো বসো। তুমি আজকে তোমাকে সুস্থ করে বাড়ি পাঠাই দেবো। বসো, কথা দিলাম সুস্থ করে বাড়ি পাঠাই দেবো। হয়তো দাদু ভাই আপনারা জিজ্ঞেস করতে পারেন, বিধান ভাই আপনার ওষুধের দাম কত? খোদার কসম বাচ্চারা চুপ করো। খোদার কসম 1 টাকাও নেবো না, ব্যবসার জন্য আসি। দেখতে হবে দাদু ভাই আমার একটি কথা, মাত্র 5টি করে টাকা দিবেন, মাত্র 5টি করে টাকা দিবেন। আপনারা 5 টাকা দিয়ে 1 কাপ চা খাবেন, ড্রেনে প্রস্তাব করবেন, সমস্ত টাকা শেষ। আমার 5 টাকা দিবেন, আমি খাবো, আমি আশীর্বাদ করবো, আল্লাহ যেন আপনাদেরকে স্বর্গবাসী করেন। এই বাচ্চু, এক ডোজ ওষুধ খাওয়াই দাও। ঠিক কইছে ভাই, মুখে একটা পেয়াতে হতো একটা বেশি করি, তার বউদিন মুখ আব্বা কয়। আব্বা কইবে তো কথা বন্ধ করেন। সুপ্রিয় দর্শক, আমি বাস্তবতার ধারধারি, আমি মিথ্যার ধারধারি না। আপনাদের যদি কোনো ওষুধের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর বাচ্চু, কে ওষুধ চায় তুমি ওষুধ দিয়ে দাও। মন্টুর বউ, ও মন্টুর বউ, কায় ডাকান? ও ফয়েজ চাচা। হ্যাঁ, তা কি মনে করি আসলে? আচ্ছা মুই আসবো মন্টুর বউ। ওই যে মন্টু যখন বাঁচি আসিল, হ্যাঁ, তখন আমার কাছে 50,000 টাকা নিছিল, বুঝছেন? এই বাড়ি ভিটে স্টাম্প করে দিয়ে 50,000 টাকা নিছিল। এগুলো তোমরা কি কথা কবা নাইছেন? টাকা নিলে কি মুখ করলে হয়? শোনো, তা মুই কি মিছিয়ে কথা কম নাকি মজস্বর মনে করছেন? এই যে টাকা যে 50,000 নিছে, সেই যে স্টাম্প, এই যে সই, মুই ওগুলো স্টাম্প বিশ্বাস করো না। মুই এই বাড়ি ভিটে ছাড়ি কোনোটাই যাবার না। মো ছাওয়া নিয়ে মুই এই বাড়িতেই থাকি। এই কথাতে কইলে হইবে? যখন টাকাটা নিছে তখন সেটা মনে আসিল না? মুই হলে কিচ্ছু বোঝো না, তোমরা তাড়াতাড়ি বাড়ি ছাড়ি দাও। এগুলো তো কোনো কথা নয়, মুই তোমার মনের কথাটা বুঝছো। ওই কথাটা যদি বুঝছিনি তাহলে তোমরা করলেই হয়ে যায়। তোমরা এর থেকে ভালো ভালো যাইবেন না? জান কি জন্যে
মোক টাকাটা দেয়া মুই চলি যাম। শোনো এই বারবার কবার লাগছো কিন্তু মুই এই বাড়ি ভিটা ছাড়ি কোনোটাই যাবার না। দেখো মোক কাই কাম করি নেন আর কাক টাকা দিছেন অতি তার কাছে যাও, কোনো টাকা টুকে নেয় নাই। চাচা কি ব্যাপার, আপনি এখানে কি জন্য? হ্যাঁ বাবা, এই যে আসছো মানে ওই যে মুই ওই মন্টুর মোটে 50,000 টাকা আনিছিল, সেই টাকাটা ভুলি মুই আসছো। তাই যে মন্টুর বউ কি যে আজে বাজে কথা কবার নিছিলে তো কিছু বুঝবেন না তোমা। বাবা তোমরা হইছে সব মানুষ, এলে ক্যাম করি কম না কইলেও পাং না। আরে টাকা টুকে কিছুই নয় বাবা, শরম লজ্জার কথা। এই বুড়ে দিবসত মুখ আছে আমরা বিয়েও করবে। এলে কি কোন মন্টুর বউ, এলে কি কথা কম তোমরা? সিসি চাচা আপনি এত নিট। আরে বাবা তোমরা আসছেন ভালোই হয়েছে, তোমরা শিক্ষিত সবাই, তোমরা এলে কথা বুঝবেন ভাই। আরে মন্টু নিছে মোটে টাকা, আরে সেই টাকার বেহে স্টাম, এই যে বেহে স্টাম আছে, স্টাম আছে। এই স্ট্যাম্পের কোনো মূল্য নাই, এটা তো আপনি নিজেই করতে পারেন। আরে কি কইস ভাই তুই এগুলো কথা? তুই সবখানে দেখি খালি গন্ডগোল বাজে বেড়াইস। যান আপনি চলে যান। তুই এই যে আমার কারখানার ছাওয়াগুলো নিয়ে যায় স্কুলত ভর্তি করে দিলু। আরে মুই ন্যায্য টাকা পাং মন্টুর বউ এসছে, আর সেটাও বাসি কইস বলে তোর খাওয়া নাই। তুই কত বড় বাপের বেটা রে, মুই তোকে দেখি ছাড়ি। চল তো রে, চল দেখি। যদি আসেন আমি আইনের আশ্রয় নিব, তো আপনি আর কোনো আশার চিন্তা নেই। যান। বাবনদা কি বসি আছো? এলাও কেমন নাই, কতক্ষণে যে আইসে কি করো? ঘুমবেলা যে আইসে সাথী, আসলে ওর সাথে কথাই কবা না। আসো। তোমরা জানেন না বাড়ির কত কাম করলে পড়ি কি আসে। এলাটা বসো তো, বসো। ওই তো গরিব মানুষ, তোমাকে ভালোবাসি। আর যদি বাতাস সব কিছুকে সাথে রেখে কথা বাড়িতে আছে, তাহলে তুই বাড়ি যা। হ্যাঁ হোক, জানবেলা আছে। আচ্ছা যাও। এলাও ভাত ধরি নাই, মুই কামত যাই। আরে যাবার নাকছো? কি দিনে ভাত? কসুর ডেরা। আর জানিস না মুই কচুর ডেরা খাও না। ঠোঁটে ফেলে আরে তরকারি গুলা তুলি আনতো রে। এলাই না ফেলে দিলেন? আর রাগ উঠছে ফেলে দিছ। এলা না কুড়ি আন, এলা ধুয়ে টুয়েতে খাওয়া ফেলাম। অকর্মা মানুষ এলে অকর্মিত হোক। চাচা বাড়িতে আছেন না নাই? সুজন নাকি? হ্যাঁ, বাবা চাচা। আসো ভাত খাই। না চাচা, ভাত খাওয়ার নাম চাচা, ভাত খাই আসছো। কি জন্য আসলো বাবা? চাচা মুই আসলো না তোমার সাথে কথা কবার। চাচা মুই আসলো, মাইসে তো আর নিজের ঘরটাই নিজে করে না। তা মুই একটা কথা কবার, সেটা হলো তোমার বেবি সাথী আছে না, আমি বিয়ে করবে। কি করলু বাবা? মুই তো গরিব মানুষ। আরে চাচা মুইও তো গরিব মানুষ, মোর তো মাও ছাড়া দুনিয়াতে আর খায়াও নাই, বাবাও তো মরি গেছে। চাচা তোরা যদি আপত্তি না থাকে তাহলে মুই সাথী বিয়ে করলু। আরে কি আপত্তি থাকে বাবা? তুই বিয়ে করবু তো মোর কিসের আপত্তি? তা ওই শুভ কাজ শুভর বারের দিনে ভালো হয়। তা ওই তোর কাই কাই আছে, সব বাকে ধরি আসবো।
হোক চাচা, শুক্রবারের দিন মতো আর কারণে শুধু মাও আছে আর সাথে হয়তো 2-1 নিয়ে আমি আসি। আচ্ছা বাবা, আমি যান চাচা। আচ্ছা যাও। গেল চাচা। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নদীর বাতাস কি সুমধুর, ওই দেখো কতক্ষণ তাকে একসঙ্গে নদীতে ভাবছে। তাই তো। তোমাকে একটা কথা বলতে সাহস পাচ্ছে। বলো। বলবো বিয়ে করবা? বিয়ে করবো, কিন্তু কাকে বিয়ে করবো? আমার বড় একটা জন্মেই আচ্ছা তাহলে মানে বিয়ের বয়স হলে তো বিয়ে করতে না। এটা ঠিক, কিন্তু মনের মতো হলে এর মতো তোমার সন্ধ্যা গনিয়ে যাচ্ছে, চলো এখন বাড়ি। তাই কি দেখা যাবার লাগছি রে? ওই যে আজিজ মাস্টারের বেটি আছে না, হ্যাঁ, স্কুল করার নাম করিয়ে পিড়িটি জমাই দিচ্ছে। এই বিকেল বেলা তার আবার ফিরে এই নদীর ধারে আবার এটা কিসের লিলে রে? পিড়িটি জমাইছে মজা। ওরে ইয়ের একটা বিহিত করি সারিম রে, এই স্কুল করার নাম করিয়ে মোর এই কারখানা সব ওগুলো নিয়ে যায় ওই স্কুলে ভর্তি করাইছে, মোক তো সর্বনাশ করছে। এখন এটা কিসের স্কুল আর কিসের কি? ইয়ের একটা বিহিত করি সারিম রে, ইয়ে সোজা কথা ইয়ে সারিবেন না মুই। এই বপিস, হ্যাঁ মহাজন, এই চেয়ারম্যান মেম্বারক ডাকেয়া মুই ইয়ের একটা বিহিত করি সারিম, তুই কি কইস রে? চলো এর একটা বিহিত করি। চল 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 দেখি কি করা যায়। তোমরা মিলে কি সবাই আসছেন? আসছেন তা বইসু। আজকে ওই আবির আর অহনা আজকে কঠিন বিচার হবে, আজকে কঠিন বিচার হবে। কি হয়েছে কি হয়েছে? আরে কি হয়েছে, ওরা ওই স্কুলের নাম করিয়ে ওই বিকেল বেলা ওই নদীর ধারত তোমরা দুইজন ফষ্টি নষ্টি করতেছে। তাহলে তো বিচার করা দরকার। হ্যাঁ, এর উপযুক্ত বিচার আজকে গড়িয়ার থেকে উঠবেন। আচ্ছা, এর আমরা একটা বিহিত চাই। চেয়ারম্যান মেম্বারও দেখান। হ্যাঁ, চেয়ারম্যান মেম্বারও তো আইসে কথা। আচ্ছা তাহলে এটা ভালোই হবে। আচ্ছা, কেন রেখেছো বলো তো? এই কথা মুই মুখতে আনবার পাবার নং চেয়ারম্যান সাহেব। বলেন, মুখে বলা যাবে না কেন? আবার মুখের উপর কথা কেন? সত্যি কথা বলতে দোষ কি? এরা এই স্কুল করার নাম করে এরা বিকেল বেলা এই নদীর ধারে গিয়ে ফষ্টি নষ্টি করছে। চেয়ারম্যান চাচা, আমি একটা কথা বলতে চাই। বলো। হোয়াইট চাচাকে জিজ্ঞাসা করেন আমিনা চাচির বাড়িতে কেন গিয়েছিল। কি জন্য গিয়েছিলে সেখানে? আরে ওই মন্টুর কাছে যে আমি 50,000 টাকা পাই, ওই সেই টাকার জন্যে। চেয়ারম্যান চাচা, এটা কোনো কথা নয়, ওমরা মোর সাথে পীড়িত করবে তাই। ঠিক, তুমি এত জঘন্য। তুমি যার নামে নালিশ করলে তারাই তো সঠিক। অহনা, তুমি কি আবিরকে ভালোবাসো? হ্যাঁ চাচা, আমি আবিরকে ভালোবাসি। আবির, তুমি কি অহনাকে ভালোবাসো? হ্যাঁ চাচা, আমিও অহনাকে ভালোবাসি। মাস্টার সাহেব, অহনা তো আপনারই মেয়ে, জি জি আমার। আপনি কি বলেন? ওরা যদি দুজন দুজনকে ভালোবাসে তো আমার বলার কিছু নাই, সবার যা ইচ্ছে তাই হবে। তাহলে আগামী শুক্রবারেই বিয়ের দিন ধার্য করা হোক। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, তোমরা মিলে যারা আছেন সবাই গুলো মুখ মাফ করি দেন। মুই জীবনে যা ভুল করছম মুখ মাফ করি দেন। এই মোর ভুলের জন্য মোর ওই একটা বেটা ছায় হইতে হাবা গোবা। তোমরা গুলো মুখ সবাই মাফ করি দেন, সবাই আল্লাহর রাস্তায় মাফ করি দেন। কি বলেন আপনারা সকলেই? হ্যাঁ আমরা তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। গ্রামে যারা মহৎ
যদি সমাজকে কলুষিত করে, সবার সঙ্গে করে অহংকার, সবাই জানতে পারবেন এটা মহতের অহংকার।